বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের আলোচনায় থাকছে দ্বাদশ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র থেকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা, বাংলা বানানের নিয়ম। বাংলা বানানের নিয়ম থেকে যে প্রশ্নগুলো বোর্ড পরীক্ষায় আসার উপযুক্ত, তার মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সত্যবিধান। সত্যবিধানের 5টি নিয়ম। এটা বাংলা বানানের মধ্যেই পড়ে। তো এখানে প্রথমেই আমাদেরকে সবাইকে জানতে হবে সত্যবিধান কাকে বলে। সাধারণত সত্যবিধান বলতে বোঝায় বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম শব্দের বানানে মূর্ধন্য ষ ব্যবহারের সঠিক নিয়মকে সত্যবিধান বলে। তো পরীক্ষায় এমনও আসতে পারে সত্যবিধান কাকে বলে বা সত্যবিধানের 5টি নিয়ম লেখো। আবার এমনও আসতে পারে সত্যবিধানের 5টি নিয়ম লেখো। এখানে নাম্বার 5। তো চলো সত্যবিধানের 5টি নিয়ম, সহজ 5টি নিয়ম সম্পর্কে আমরা জেনে নেই। সত্যবিধানের 5টি নিয়ম। প্রথমে তৎসম শব্দের বানানে ও এবং আ ও এবং আ কারান্ত, অর্থাৎ ও এবং আকার ও এবং আকার ছাড়া অন্য সব স্বরবর্ণের পরে মূর্ধন্য ষ হবে। এখানে 1 নম্বর যে নিয়মটা, তৎসম শব্দের বানানে স্বরীয় বা অ এবং আকার, অর্থাৎ সরায়া বা এর কার ছাড়া অন্য যে বাকি সব স্বরবর্ণ আছে, আমরা জানি সাধারণত স্বরবর্ণ 11টি। এই 2টি স্বরবর্ণ ছাড়া বাকি অন্য সব স্বরবর্ণের পরে যদি কোনো স ব্যবহৃত হয়, সেই সটা হবে মূর্ধন্য ষ। যেমন উদাহরণ দিলেই বোঝা যাবে। যেমন তুষার, তাছাড়া উষা, অথবা উষ্ণ। এখানে দেখো যে 3টা উদাহরণ দিয়েছি। 3টা উদাহরণের মধ্যে দেখো তুষার, এই তুষারের মধ্যে এখানে দেখো স্বরীয় বা সরায়া বা এর কার চিহ্নের পরে নয়, অন্য স্বরধ্বনি এসেছে, অর্থাৎ এখানে রস্যকার, অর্থাৎ রস্যৌ। তে এখানে 11টি স্বরবর্ণ মধ্যে 2টি ও এবং আজ ব্যতীত অন্য স্বরধ্বনি এসেছে, এই কারণে এখানে মূর্ধন্য ষ ব্যবহৃত হয়েছে। তেমনি এখানে একই রকমভাবে উষা, উষ্ণ, একইভাবে এই নিয়মটার অনুযায়ী এসেছে। তো 2 নম্বর নিয়ম যেটা,
সেটা হচ্ছে 2 নম্বর নিয়মটা হচ্ছে তৎসম শব্দের বানানে রেফ তৎসম শব্দের বানানে রেফ তৎসম শব্দের বানানে রেফ এবং তৎসম শব্দের বানানে রেফ এবং রি বা রিকারের পর মূর্ধন্য ষ হবে। খেয়াল করো, এটারও একটা উদাহরণ যদি দেই আমরা সহজেই বুঝতে পারবো যে যেমন কৃষক, ঋষি, অথবা মহর্ষি। খেয়াল করে এখানে 3টি উদাহরণের মধ্যে রয়েছে কৃষক, এখানে রিকার এসেছে, ঋষির মধ্যে এসেছে রি, এবং মহর্ষির মধ্যে এখানে রেফের পরে মূর্ধন্য ষ এসেছে। একইভাবে এই 3টা উদাহরণ নিয়ম অনুযায়ী 3টা উদাহরণই সঠিক আছে যে তৎসম শব্দের বানানে রেফ এবং রি বা রিকারের পর মূর্ধন্য ষ হবে। এরপরে আমরা 3 নম্বর একটা নিয়ম দেখি। 3 নম্বর নিয়মটা একদম সহজ। যুক্ত ব্যঞ্জনের ক্ষেত্রে যুক্ত ব্যঞ্জনের ক্ষেত্রে ট ও ঠ এর সাথে মূর্ধন্য ষ হবে। এর সাথে মূর্ধন্য ষ হবে, সাথে মূর্ধন্য ষ হবে। যেমন আমরা যদি উদাহরণ দেই, বৃষ্টি, তারপরে অনুষ্ঠান, তাছাড়া নিষ্ঠা, এখানে প্রত্যেকটা উদাহরণের মধ্যে দেখো যুক্ত ব্যঞ্জন রয়েছে। যুক্ত ব্যঞ্জন অর্থাৎ যুক্ত ব্যঞ্জনের সঙ্গে আমরা ট ও ঠ এর সঙ্গে মূর্ধন্য ষের ব্যবহার দেখতে পেয়েছি। তো প্রিয় বন্ধুরা, দেখা যাক আমরা 4 নম্বর নিয়মটার মধ্যে চলে যাই। 4 নম্বর নিয়মটা দেখি। চার নম্বর নিয়মটা, নত্যবিধানের 4 নম্বর নিয়মটা একটু খেয়াল করবে, একদম সহজ। 4 নম্বর নিয়মটার মধ্যে আছে ইকারান্ত।
ইকারান্ত, এর মধ্যে থাকবে অধি, অভি, প্রতি, প্রতি, পরি। এই ইকারান্ত, অধি, অভি, প্রতি, পরি। অথবা উকারান্ত, উকারান্ত, অনু বা সু, উপসর্গের, উপসর্গের পর মূর্ধন্য ষ বসে। খেয়াল করো, এখানে অধি, অভি, প্রতি, পরি এই চারটা কিন্তু উপসর্গ। এই চারটা হচ্ছে ইকারান্ত উপসর্গ। এখানে দেখো অধির মধ্যে হ্রস্ব ইকার, অভির মধ্যে হ্রস্ব ইকার, তাছাড়া এখানে প্রতির মধ্যে হ্রস্ব ইকার এবং পরির মধ্যে হ্রস্ব, এবং উকারান্ত অনু, অনুর মধ্যে হ্রস্ব উকার, হ্রস্ব উকার, এবং সুয়ের মধ্যে হ্রস্ব উকার। এই দুইটার মধ্যে উকারান্ত উপসর্গ রয়েছে। এরপরে যদি কোনো স যুক্ত হয় সেই সটা হবে মূর্ধন্য স। যেমন যেমন অভিষেক, অভিষেক। তাছাড়া অনুষদ, অনুষদ। এই অভিষেকটা অভির অভিষেক। তারপরে এখানে অনুষদের অনু আছে উপসর্গ। 5 নম্বরের নিয়মটা হচ্ছে আরও সহজ। 5 নম্বর নিয়মটা একারান্ত, একারান্ত সম্ভাষণ সূচক, সম্ভাষণ সূচক শব্দে, শব্দে একারের, একারের পর, একারের পর মূর্ধন্য ষ হয়। মূর্ধন্য ষ হয়। যেমন যেমন সুজনেষু, সুজনেষু, প্রিয় বরেষু। খেয়াল করো, এখানে সুজনেষু, সুজনেষু, এখানে দেখো সম্ভাষণ সূচক শব্দ হচ্ছে সুজনেষু। কাউকে সম্ভাষণ করে যে শব্দগুলো ব্যবহার করা হয় সুজনেষু। এখানে দেখো একারান্ত শব্দের পরে এই যে নে, নে একারান্ত রয়েছে, এরপরে মূর্ধন্য ষ ব্যবহৃত হয়েছে। তেমনি প্রিয় বরেষু, প্রিয় বরেষু, এখানে রে একারান্ত রয়েছে, এরপরে মূর্ধন্য ষ হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সত্যবিধানের 5টি নিয়ম খুব সহজভাবে তোমরা ক্লাসটি দেখলে আয়ত্ত করতে পারবে। আজ এই পর্যন্তই। যদি সত্যবিধান সম্পর্কে আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।